নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আজকে 4টে পটল নিয়ে নিয়েছি। দেখুন আজকে পটল দিয়ে কি বানাই দেখুন। 4টে পটল একটু চেঁচে নিয়েছি আমি ভালো করে। চেঁচে পটলগুলোকে কুকারে দিয়ে সেখানে আমি একটু নুন দিয়ে সিটি মেরে সেদ্ধ করে নেবো পটলগুলোকে। 4 থেকে 5টা সিটি মারলেই পটল সেদ্ধ হয়ে যাবে। দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো আমি এবার একে একে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। পটলগুলো তোলা হয়ে গেছে। এবার পটলটা একটু ঠান্ডা হতে দেবেন। তাতে আমি দেখুন পটলগুলো একটু হাতা বা খুন্তি দিয়ে একটু কেটে নেবেন যাতে ভালো করে ঠান্ডা হয় পটলটা ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু 4 থেকে 5 টেবিল স্পুন সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার দুটো কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চলুন এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমরা সাইডের কাজটা করে নিই। একটা মিক্সিতে পটলগুলো দিয়ে দিয়েছি এবং সেটার মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটুখানি রসুন, 4 থেকে 5 কোয়া রসুন আর কালো জিরে দিয়ে দেবো। সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেখানে একটু হলুদ দেবো। হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে আমি যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা ঢেলে দেবো পটলে। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে বেশ অনেকটা টাইম ধরে এটাকে কষাতে হবে। দেখুন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। তারপরে কষাতে কষাতে এটা একদম শুকিয়ে আসবে। এখানে আমার দেখুন কষাতে কষাতে শুকিয়ে এসছে, কড়াইয়ে লেগেও যাচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে কড়া থেকে নামিয়ে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কারণ কারো ঝাল লাগলে সে খেতে পারবে। এটা আপনার গরম ভাতের সাথে খেতে পারবেন, দারুণ লাগবে। টাটা।